জেড সার্ভে তো তারিখ করছে, সারে তো সার্ভে করছে। তাহলে এখানে যারা ঘর ভাঙছে না তার টাকা ঢুকছে, যারা ঘর ভাঙছে অরিজিনাল তার টাকা কেন ঢুকছে না, এই কথাটা জিজ্ঞাসা করেন তাদের। আকাশ ভাঙা বৃষ্টি, অবিরাম বর্ষণে ফুঁসছে দক্ষিণ ত্রিপুরার নদীগুলো। এর জেরে প্লাবিত বিলোনিয়া শহর। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন সহ মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকে অবিশ্রান্ত বৃষ্টি, যা এখনো চলছে। ব্যাপক বর্ষণে বিলোনিয়ার জনজীবন স্তব্ধ, বাড়িঘর জলমগ্ন। শহরে এক প্রবীণ নাগরিক জানান, বিগত 30 বছর আগে এই ধরনের বৃষ্টি হয়েছিল। সালটা ছিল 1983। এত বছরের মধ্যে এই ধরনের বৃষ্টি তিনি দেখেননি। বড় ধস পড়ে প্রায় 1.5 ঘন্টা ধরে যানবাহন আটকে থাকতে হয়েছে। এর ফলে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স। দক্ষিণ জেলা জেলাশাসক স্মিতা মল এমএস জানিয়েছেন, জেলা কন্ট্রোল রুম 24 ঘন্টা কর্তব্যরত রয়েছে। क्या में বন্যার দুর্যোগের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দলবাজি অর্থাৎ বিমাতৃসুলভ বৈষম্য আচরণ কেন? নমস্কার বন্ধুগণ, যতন খুলুঙ্খা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল পলিটিক্স অফ ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এই চ্যানেলকে বড় করে তুলতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আশাকাঙ্ক্ষী আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং বর্তমান রাজনীতির উপর উন্নত মানের ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলে। বন্ধুগণ, আপনাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, বন্যার প্রায় 7 মাস পেরিয়ে যাবার পর হঠাৎ কেন সেই প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে নিয়ে আলোচনা সমালোচনা আছে বলেই আজকে আপনাদের সামনে অনেক তথ্য তুলে ধরব। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা সকলেই জানেন, গত বছরের আগস্ট মাসে অতিরিক্ত বৃষ্টির কারণে ত্রিপুরা রাজ্যের প্রায় সমগ্র অঞ্চল জুড়ে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। যেই অঞ্চলগুলি নদীর পার্শ্ববর্তী বা সমতল জায়গা, সেখানে আমরা দেখতে পেলাম নদীর বুকের অতিরিক্ত জল কৃষকের ধান ক্ষেত, শস্য ক্ষেত সমেত সাধারণ মানুষের পুকুর, ঘরবাড়ি, গৃহপালিত প্রাণীর খামার, ব্রয়লার ফার্ম প্রভৃতি এক পলকেই জলের তলে তলিয়ে যায়। আবার যে এলাকাগুলি পার্বত্য, আমরা সাধারণ ভাষায় টিলা বলে থাকি, সেই সমস্ত অঞ্চলেও অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাতের জন্য ভূমির ধস নেমেছে এবং সেই ভূমিধসের কারণে এক নিমিষেই পুকুর, বসতবাড়ি সহ গৃহপালিত প্রাণীর খামার প্রভৃতি মাটির তলে ভরাট হয়ে যায়। কাজেই বন্ধুগণ, একটা সাধারণ মানুষও বলতে পারবে যে কতটা পরিমাণ ওই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের সমস্ত অংশের ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ত্রিপুরা রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা, হয়তোবা সংখ্যাটা 2,000 কোটি টাকারও হতে পারে বলে কিছু বিচক্ষণ মানুষের বক্তব্য। এর মধ্যে আপনারা হয়তো বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন, বিরোধী পক্ষ, কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও ছাড়াও নিজ উদ্যোগীও অনেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল। যে যার সামর্থ্য অনুযায়ী একে অপরকে সাহায্যের হাত বাড়িয়েছিল। বিরাট অঙ্কের ক্ষয়ক্ষতি পূরণ একমাত্র সরকার পক্ষই দিতে পারে। রাজ্যবাসী সকলেই সরকার পক্ষের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল ক্ষয়ক্ষতি পূরণের জন্য। তখন কেন্দ্রের বিজেপি সরকার ঘোষণা করল ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক দুর্যোগের জন্য মাত্র 564 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, 564 কোটি টাকা। ঠিক ওই সময় বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম দলবদ্ধ হয়ে মিছিল থেকে আওয়াজ তুলল, কেন্দ্র সরকার যেন রাজ্যের এই দুর্যোগকে ন্যাশনাল ডিজাস্টার অর্থাৎ জাতীয় দুর্যোগের স্বীকৃতি দেয়। সেই অঞ্চলের বাজার মিছিল থেকে শুরু করে মহকুমা, জেলা, সর্বশেষ রাজ্যের রাজধানীতেও রাজ্যের সিপিআইএম নেতৃত্বদের দ্বারা আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়, যেন কেন্দ্র সরকার জাতীয় প্রাকৃতিক দুর্যোগ স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাশনাল ডিজাস্টার স্বীকৃতি পেলে
ক্ষয়ক্ষতির অর্থরাশি রাজ্যবাসী বহুগুণ বেশি পাবে এবং সঠিক ক্ষতিপূরণ রাজ্যের জনগণ পাবে। এইদিকে বৃহৎ অংশের জনগণের কাছ থেকে একটা গুঞ্জন, সরকার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও জনগণের সাথে বিমাতৃসুলভ বৈষম্য আচরণ করছে, দলবাজি করছে। আমার এক নিকটস্থ আত্মীয়ের কাছ থেকে তথ্য, একই গ্রামে ভারী ভেঙেছে, কিন্তু এক পরিবারকে দেওয়া হলো ৮০,০০০ টাকা এবং অন্যজন পেল মাত্র ৪০,০০০ টাকা। হয়তোবা রাজ্যের অন্যান্য অঞ্চলেও একই রকম ঘটনা ঘটেছে। বন্ধুগণ, আপনাদের কাছে এমন খবর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো তথ্য সম্পর্কেও আপনারা আপনাদের মতামত কমেন্ট করতে পারেন। এমনই এক ঘটনা সামাজিক মাধ্যমে দেখতে পেলাম, তাই ভাবলাম এই বিষয় নিয়ে চর্চা করি। দেখে নিন বন্ধুগণ সেই ভিডিও ফুটেজ। যারা অরিজিনাল ঘর ভাঙছে তারা পাইছে না একটা কথা, যারা ভাঙছে না তারা টাকা পাইছে, দুইটা আমরা কইতে পারতাম না। দাঁড়ান, এটা আপনারা কইতাছেন ঠিক আছে, কেন স্যার? কারণ 7 মাস অন্য কিছু প্লাট হইছে 7 মাস। আমরা বাড়িতে ইনকোয়ারি করতে গেছে, নাম হলো রাকেশ দেবদাস, তার ঘর ডুজার দিয়া ভাঙছে ঠেলিয়া ফালাইয়া, তাই এই বাড়িটা আজকে ইনকোয়ারি করেছে। এটা কারণ তার ঘর ভাঙছে ডোজার দিয়া, ডুজার দিয়া ভাঙছে, এক বছর আগে এক বছর আগে ডুজার দিয়া ভাঙছে। এই ঘরটা এমন কেন বহুত বহুত শুধু এটা না, আমাদের এখানেও বহুত জন তহসিলদার বাবু আইন সামনে আনেন, তহসিলদার বাবুরে সামনে আনেন না, আপনি এখানে আছে তো তহসিলদার বাবু আনেন, তাহলে তো সামনে আইন সামনে আইতো কোন তাহলে এই যে দেখেন, এই যে তাহলে এখানে এ টু জেড সার্ভে তো স্যার তারে করছে, স্যার তো সার্ভে করছে। তাহলে এখানে যারা ঘর ভাঙছে না তার টাকা ঢুকছে, যারা ঘর ভাঙছে অরিজিনাল তার টাকা কেন ঢুকছে না এই কথাটা জিজ্ঞাসা করেন তাহলে। আমরা কিছু জানতে চাই না, আমরা জানতে চাই শুধু এটা। স্যার আরেকটা কথা, মাটির ঘর করেন এটা, এটা মাটির ঘর। আমরা জানতে চাই শুধু এটা। স্যার আরেকটা কথা, মাটির ঘর করেন এটা, এটা মাটির ঘর। এখন এক দোকাংশ ভাঙ্গা পড়ে গেছে গা মাটির ঘরটা, আরেকটা আমি কাইতে দিয়েছি, এটা হাফ ড্যামেজ, 20,000 টাকা দিয়ে ঠিক করতে পারবো। তাইলে গৌরাঙ্গ বাবু এরকম করতেছে, প্রত্যেকের হাফ ড্যামেজ লেখা 20,000 টাকা দিয়ে শেষ, খালাস, দায়িত্ব শেষ। মাটির ঘর যদি কোনো ব্যক্তি 20,000 না 50,000 টাকা দিয়ে আবার জোড়া লাগা ঠিক করে দিতে পারে, তাহলে আমি 2 লাখ টাকা পুরস্কার করব। এটা তো পারতো না, এটা আপনারাও জানেন। তাহলে কেন এরকম বৈষম্যতা দেখানো হইতেছে আমাদের? এমন না দেখেন। আর স্যার আরেকটা কথা, স্যার শুনুন, আরেকটা কথা আমরা করে দেই, তাদের কাছে যখন যাওয়া হয় তাহলে ঘুরে ঘুরে গেলে আসলে কি তোমার ঘর পড়ছে, এবার এখন যখন দেয় কয়টা কাছে তোমার পয়সা কেউ পাইছে না, ঘর ভাঙছে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে প্রথমে বলেছিলাম কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে রাজ্যকে প্রথম ধাপে 564 কোটি টাকা দান করেছিল এবং আমরা কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপারে দেখাশোনা করেছেন এবং সাক্ষাৎ করেছেন এবং ত্রিপুরা রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার আবারও 288.93 কোটি টাকা আবারও রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অনুদান দিয়েছেন। রাজ্য সরকার এবং রাজ্যের প্রতিনিধিগণদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে জনসাধারণ পক্ষ থেকে, আপনারা যেন ওই টাকাগুলি প্রকৃত প্রাপক ক্ষতিগ্রস্তদের বাড়িতে যেন পৌঁছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাথে আপনাদের মন্তব্যগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।